আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জায়রা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা প্রায়শই প্রশ্ন করে থাকেন যে কাতারের ম্যান পাওয়ার করতে কি কি লাগে, কতদিন লাগে। তো আমি এই ভিডিওতে কাতারের ম্যান পাওয়ার করতে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে এবং কতদিন লাগবে সে সম্পর্কে বিস্তারিত বলে দেব। এই ভিডিওটি দেখলেই আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন আপনার কি করতে হবে। ধরুন আপনি মেডিকেল করার পর মেডিকেল ফিট হয়েছেন, ওইখান থেকে পেমেন্ট করে দিয়েছে, আপনার ভিসাটা প্রিন্ট হয়ে গেছে অনলাইনে। যদি ভিসাটা অনলাইনে প্রিন্ট থাকে তাহলে আপনার কাজ হলো বিএমইটি রেজিস্ট্রেশন, প্রথমে বিএমইটি রেজিস্ট্রেশন করবেন, তারপরে 3 দিনের ট্রেনিং করবেন এবং সেখানে একটি ফিঙ্গার দিবেন। তারপর আপনি যখন ট্রেনিং এবং ফিঙ্গারটা কমপ্লিট করবেন তখন সেটাও অনলাইন হয়ে যাবে। তাহলে আপনার ভিসা, ট্রেনিং, ফিঙ্গার সবগুলোই অনলাইনে আছে। এখন আপনার কাজ হলো ম্যান পাওয়ার করা। তো আপনি প্রথমে এজেন্সির সাথে যোগাযোগ করেন। ধরেন আপনি আমার সাথে যোগাযোগ করলেন, তখন আপনি আমাকে কি দিবেন? আপনি শুধুমাত্র আমাকে আপনার পাসপোর্টটা দিলেই হবে, অথবা পাসপোর্টের কপি দিলেই হবে। যেহেতু আমরা টাকা পরে নেই, সেহেতু পাসপোর্টটা আমাদের কাছে দিলে আমরা পাসপোর্টে যে ইমিগ্রেশন সিল আছে ওই সিলটা মেরে রাখি। তারপর ম্যান পাওয়ার হওয়ার পর আপনি পেমেন্ট করে পাসপোর্ট এবং ম্যান পাওয়ার দুইটাই নিয়ে যেতে পারবেন। আর যদি কোথাও দূরে কোথাও আপনার বাসা হয় তাহলে কুরিয়ার করে আমরা পাঠিয়ে দেব। আর যদি আপনার বাসা দূরেই হয় তাহলে আপনি ম্যান পাওয়ার করতে চাচ্ছেন না এসে ঢাকায়, সেক্ষেত্রে আপনি আমার ঠিকানায় পাসপোর্টটা কুরিয়ার করে দিলেই হবে। আর যদি আপনি ঢাকায় আমাদের অফিসে আসতে পারেন সেক্ষেত্রে এসে দিলেই হবে। তো এই হলো কাগজপত্র। মূলত ম্যান পাওয়ার করতে বেশি কাগজ লাগে না। আপনার ভিসা, 3 দিনের ট্রেনিং এবং ফিঙ্গার, এই তিনটা অনলাইনে থাকলেই আপনার ম্যান পাওয়ারটা আমরা শুধুমাত্র পাসপোর্টটা দিয়েই করে দিতে পারবো। তারপরে আমাদের যে আনুষঙ্গিক কাগজপত্র যেগুলো আমরা ম্যান পাওয়ারের জন্য করি সেগুলো আমরা নিজেরাই ওগুলো অনলাইন থেকে ডাউনলোড করে তারপরে অ্যাড করে নিব। এবার আসি কাতারে ম্যান পাওয়ার করতে কতদিন লাগে। দর্শক, কাতারের ভিসা 2 রকম হয়, আপনারা জানেন। প্রথমে আপনি যে ভিসাটি পান সেটা হলো নন অ্যাটেস্টেড ভিসা, মানে সত্যায়িত করা না এই ভিসাটি, সেটা অনলাইনে প্রিন্ট হয়ে যায় প্রথমে। তো প্রথমে যে ভিসাটি প্রিন্ট হয় সেটা হলো অসত্যায়িত, অর্থাৎ নন অ্যাটেস্টেড ভিসা। যদি নন অ্যাটেস্টেড ভিসাটিকে আপনি কাতারে অবস্থিত যে বাংলাদেশি দূতাবাস আছে বা বাংলাদেশি এম্বাসি আছে সেখানে নিয়ে অ্যাটেস্টেড করান, তাহলে ভিসাটি হবে অ্যাটেস্টেড ভিসা। আশা করি নন অ্যাটেস্টেড এবং অ্যাটেস্টেড ভিসার সম্পর্কে আপনার আইডিয়া হয়ে গেছে। প্রথমে আপনি যে ভিসাটি পান সেটাই নন অ্যাটেস্টেড ভিসা। আপনি যখন ভিসাটি নিয়ে কাতারে অবস্থিত যে বাংলাদেশি দূতাবাস আছে দূতাবাসে গিয়ে ভিসাটাকে অ্যাটেস্টেড করাবেন তাহলে সেটা হবে অ্যাটেস্টেড ভিসা। তবে অ্যাটেস্টেড করানোর ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে। যদি আপনি বা আপনার লোককে আপনি যেই কোম্পানিতে যেই কাজের জন্য নিচ্ছেন সেটার যে মালিক, সেই মালিকের মাধ্যমে যদি ভিসাটা অ্যাটেস্টেড করান, সেক্ষেত্রে সে মালিকের মাধ্যমে যদি বাংলাদেশের দূতাবাসে গিয়ে সে মালিককে নিয়ে অথবা মালিকের কোনো প্রতিনিধিকে নিয়ে যদি আপনি যান, সেক্ষেত্রে ভিসাটা অ্যাটেস্টেড করতে পারবেন। তা নাহলে আপনাকে অ্যাটেস্টেড দিবে না তারা। যাই হোক, ভিসা অ্যাটেস্টেড হোক নন অ্যাটেস্টেড হোক, কতদিন লাগে সেটা আমি বলে দিচ্ছি। যদি অ্যাটেস্টেড করাতে পারেন সেক্ষেত্রে ম্যান পাওয়ার নিয়ে কখনোই কোনো ঝামেলা হয় না। ম্যান পাওয়ার সর্বোচ্চ 1 থেকে 1.5 দিন বা 2 দিনের ভিতরে হয়ে যাবে, যদি সেটা পুরুষের ম্যান পাওয়ার হয়। মহিলাদের ক্ষেত্রে 2 দিন, 2.5 দিন কিংবা সর্বোচ্চ 3 দিনও লাগতে পারে। কিন্তু নন অ্যাটেস্টেড ভিসার ম্যান পাওয়ার করতে পুরুষদের ক্ষেত্রে যদি নন অ্যাটেস্টেড ভিসার ম্যান পাওয়ার চালু থাকে সেক্ষেত্রে 2 থেকে 4 দিন কিংবা 5 দিন লাগতে পারে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যত দ্রুত সম্ভব ম্যান পাওয়ার করার। সেক্ষেত্রে 2 দিন 3 দিন সর্বোচ্চ লাগে, আমরা করে দিতে পারি ইনশাআল্লাহ। এবার যদি ম্যান পাওয়ার চালু না থাকে সেক্ষেত্রে নন অ্যাটেস্টেড ভিসার ম্যান পাওয়ার তো চালু নাই, তখন আপনাকে অ্যাটেস্টেড করায় নিতে হবে। এখন যদি মহিলাদের বিষয়ে হয়, মহিলাদের ক্ষেত্রে নন অ্যাটেস্টেড ভিসার ম্যান পাওয়ার দেয় না। মাঝে মাঝে খুব অল্প সময়ের জন্য ম্যান পাওয়ার ছাড়ে, তবে সেটা খুবই অল্প সময়ের জন্য। কিন্তু যেহেতু রেগুলারই লোক যাচ্ছে সেহেতু তো পুরো বছরেই ম্যান পাওয়ারটা প্রয়োজন হয়। সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি ভিসাটা অ্যাটেস্টেড করান, সেক্ষেত্রে কোনো ম্যান পাওয়ার নিয়ে ঝামেলা হবে না। তো দর্শক, আশা করি এই ভিডিওতে আপনারা কাতারের ম্যান পাওয়ার করতে কী কী ডকুমেন্টস লাগে, কতদিন লাগে এবং নন অ্যাটেস্টেড ভিসার পার্থক্য এবং ম্যান পাওয়ার করতে আপনার যে আনুষঙ্গিক যে সকল প্রশ্নের উত্তরই আমি অলরেডি দিয়ে দিয়েছি। তা আশা করি আপনারা উপকৃত হয়েছেন। স্ক্রিনে আমার যে নাম্বারটা দেওয়া আছে এটা আমারই নাম্বার। আপনারা যদি ম্যান পাওয়ার করতে চান অনেক দ্রুত সময়ে এবং স্বল্প খরচের ভিতরে, সর্বনিম্ন খরচের ভিতরে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আপনি আপনার ম্যান পাওয়ার নিশ্চিন্তে নির্দ্বিধায় দ্রুত আপনি হাতে পেয়ে যাবেন।
এবং বিশ্বস্ততার সাথে। আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে কাতারের সহ বিশ্বের সকল দেশের ম্যান পাওয়ার করে থাকি। বিশেষ করে যেগুলো চালু সেগুলো তো করে থাকি, আর যেগুলো বন্ধ সেগুলো যখন চালু হয় তখন আমরা করে দিতে পারি। তো যেহেতু দীর্ঘদিন যাবৎ আমরা বাংলাদেশের বিশ্বস্ততার সাথে ম্যান পাওয়ার করছি, সেহেতু আপনি কোনো দালাল বা প্রতারক ছাড়াই আমাদের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে ম্যান পাওয়ার কাজ দিতে পারেন। নির্দ্বিধায় নিশ্চিন্তে ইনশাল্লাহ আপনার ম্যান পাওয়ার আপনি 100% হাতে পেয়ে যাবেন। এবং বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন এজেন্সি আমাদের মাধ্যমে ইনশাল্লাহ ম্যান পাওয়ার করে। তো আপনি যদি এজেন্সি হন, আপনি বিটিবি রেটেও আমাদের মাধ্যমে ম্যান পাওয়ার করে নিতে পারবেন। তো আশা করি প্রিয় দর্শক, আপনারা আপনাদের যত প্রশ্ন আছে, যত জিজ্ঞেস করার মতো আপনার ভিতরের যেই প্রশ্ন রয়েছে, সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি এর বাইরেও আপনার কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, সেক্ষেত্রে আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং আপনারা যদি কাতার ম্যান পাওয়ার করতে কত টাকা লাগে সেটা জিজ্ঞেস করেন, সেটা মূলত বিষয়টা কি অ্যাটেস্টেড নাকি নন অ্যাটেস্টেড এই বিষয়ের উপর নির্ভর করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দর্শক, এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে বিশ্বস্ততার সাথে যে ম্যান পাওয়ারটা প্রয়োজন, সেটা কোনো প্রতারক বা দালাল ব্যতীত সরাসরি আমাদের মাধ্যমে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাই আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।